একদম সিরিয়াসলি 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। মানে কি করে, মানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কি করে পসিবল? ওই যেরকম করে পসিবল হচ্ছে চেষ্টা করছি আর কি। তো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো এন্ড ভালো থেকো। 2024-এ দাঁড়িয়ে মানে কি করে পসিবল, মানে 2 টাকায় চিকেন পকোড়া, মানে 2024-এ দাঁড়িয়ে কি করে পসিবল? মানে তোমাদের মতো আমিও যখন ফার্স্ট টাইম শুনেছিলাম তখন আমারও মাথাটা একদম খারাপ হয়ে গেছিল। তোমরা হয়তো মনে করছো যে দাদা হয়তো পাগল টাগল হয়ে গেছে, কিন্তু না, সিরিয়াসলি মানে 2024-এ দাঁড়িয়ে 2 টাকায় চিকেন পকোড়া, আমি বারবার একটাই কথা বলতে বাধ্য হয়ে যাচ্ছি যে কি করে পসিবল। তো সেটাই, মানে তোমাদের মনে অনেকে ডাউট এটা থাকতেই পারে যে কি ইউজ করছে, মানে চিকেনের তো এখন এত দাম, তো সেটা চিকেন না অন্য কিছু, কি মাংস ইউজ করছে, তো সেটাই দেখার জন্য আজকে আবার আমি এসেছি। সেটা তোমাদের সঙ্গে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক না করে দেখছো, ফট করে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিও দেখে বার হয়ে যেও না। আর আমাদের 1K হতে জাস্ট এটুকুনি বাকি, তাড়াতাড়ি করে দাও। আর পাশে বেল আইকনটা অল করে নিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর আমরা যেহেতু বাঙালি, খাবার দেখে লোভ সামলাতে না পেরে সামনে যেটা আসে সেটাই খেয়ে ফেলি। তাহলে চলো, অনেক খাওয়া দাওয়ার কথাবার্তা হলো, এবারে যাই দোকানে যাওয়া যাক। একদম সিরিয়াসলি 2 টাকায় চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে। মানে কি করে, মানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কি করে পসিবল? ওই যেরকম করে পসিবল হচ্ছে চেষ্টা করছি আর কি। এই তোমাদের ভালোবাসা, তোমাদের সবকিছু এইসব নিয়েই করছি দাদা। আর এখন আপাতত নতুন কি আমার লঞ্চ করেছে? নতুন আজকে লঞ্চ করেছে পোলাও দাদা। এই দেখো, এটা হচ্ছে জিরা সয়াবিন দিয়ে একটা পোলাও আছে, তার সঙ্গে 2 পিস চিকেন কষা আছে, একটা ডিম আছে, আনলিমিটেড রাইস। তুমি 100 টাকায় দিচ্ছি আমি। যখনই তুমি আবার রিপিট চিকেন নেবে, 2 পিস চিকেন, একটা আলু, 50 টাকা। তাছাড়া আমি 100 টাকায় 2 পিস চিকেন, একটা আলু, একটা ডিম আর রাইস দিচ্ছি। শেষ করবে আবার রাইস চাইবে, আমি আবার রিফিল করে দেবো। যতবার শেয়ারেবল নয়, মানে একজনের জন্য। এই ছাড়াও আমরা আজকে আরো লঞ্চ করেছি, এত গরম পড়েছে চারদিকে, তো আমরা লঞ্চ করেছি আম পান্না 4 টাকায়, মাত্র 4 টাকা গ্লাস আম পান্না। সামনেই দাদারা খেয়েছে, জিজ্ঞেস করতে পারো টেস্ট কেমন। আর তোমার টাইমিংটা বলো। দেখো, আমরা 2টো থেকে স্টার্ট করছি, আপ টু 9টা 9:30 দেবো। দেখো, মাঝখানে যদি শেষ হয়ে যায় তো বন্ধ করে দিচ্ছি। আর তোমার লোকেশনটা একটু ভালো করে। এটা হচ্ছে ঢাকা কালীবাড়ি মোড় একদম। যদি কেউ সাউথ সিটি দিক থেকে আসে, সাউথ সিটি মল, তারপরে এই আপনার লর্ডস মোড়, তারপরে ঢাকা কালীবাড়ি মোড়। যদি কেউ আনোয়ার শাহ রোড থেকে আসে, তাহলে প্রথমে মান্না খাবার, তারপরে ঢাকা কালীবাড়ি মোড়, একদম গল্ফ গ্রিন থানার পাশে। এখানে দেখতেই পাচ্ছি একদম চিকেন পকোড়া, তো গরম গরম একদম দেখতেই পাচ্ছে সবাই, মানে সাইজ নিয়ে বা কোনো কিছু নিয়ে অনেকের অনেক রকম ধারণা থাকে যে ছোট ছোট হয়, এই হয়। বলো বলো। পিছন থেকে অনেক মানুষ অনেক কিছু বলছে। বলছে মরা মুরগি। সবার প্রথম কোয়েশ্চেন আসছে যে আমি মরা মুরগি দিচ্ছি। দ্বিতীয়, হজমি গুলির মতন সাইজ। তৃতীয়, অনেক রকমের কথা। এবার কথা হচ্ছে, প্রথম অনেকগুলো প্রশ্নের উত্তর যেমন হচ্ছে ছোট করে, যে আমি 2 টাকায় গোটা চিকেন তো দিতে পারবো না। উইথ বোন চিকেনের এই পকোড়া হয়, তার মধ্যে সবকিছু মেশানোই থাকে। দ্বিতীয় কথা, মরা মুরগি যদি কেউ বলে, তো পালকলা মুরগি কোথায়? তোমার বাড়িতে রান্না করে না আমার বাড়িতে রান্না করে? বলো, পালকলা মুরগি তো কেটে। মানে কত মুরগি মরছে মানে তোমার? সিরিয়াসলি আমি এটা বলেছি যে কত মরে, যে এত কলকাতায় মুরগি মরছে যে সব আমি নিয়ে আসছি। আমার পার ডে 20 কিলো 15 কিলো করে পকোড়া বেরোয়। তাহলে কি আমি 15 কিলো 20 কিলো কি আমি ইয়ে করি, মানে মরছে? তো এবার বলো, আমি মানুষকে কি বলবো? কিছু বলার নেই আমার এখানে। তাছাড়াও আমাদের 28 টাকায় এগ রোল, 40 টাকায় চিকেন রোল। মানে একদম একদম আমি দিচ্ছি তোমাকে। সবকিছু বলেই দিল, আমার আর আলাদা করে কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া নিয়ে যাই। তো সবার আগে যেটা আমাকে দাদা দিল ট্রাই করতে, মানে আম পান্না। তো আম পান্না অনেক জায়গায় মানে গ্লাসে করে দেওয়া হয়, মানে যার যেরকম রাখে, 10 টাকা, 20 টাকা, 15 টাকা। তো একটা গরমের মধ্যে মানুষ যখন, মানুষ ভিডিও করতে আসুক বা যারা ভিডিও করতে আসছে, বা এমনি মানুষ যারা খাবার জন্য আসছে, 4 টাকায় গ্লাসে মানে আম পান্না দেওয়া আছে তাদের। মানে দেখো, কিছু হোক না হোক, এই গরমের মধ্যে এটা খেয়ে জানটা তো ঠান্ডা হবে মানুষের। তো মানে দাদা মানে কম্বো 2 টাকার চিকেন পকোড়া তো বার করেছে চিপ এন্ড বেস্ট। তো 4 টাকার এটা আম পান্না আমি এখনো পর্যন্ত ট্রাই করিনি, তো তোমাদের ট্রাই করে বলি। এর মধ্যে দিয়ে মানে জালজিরা টাইপ, মানে আরো যে মিষ্টি, মানে আমের যেসব ইয়ে হয় ওইগুলো ইউজ করেছে, খেতে খুবই ভালো।
এখানে দেখতেই পাচ্ছ একদম ফটাফট দাদার হাত চলছে আর চিকেন পকোড়া ছাড়ছে। দেখতে পাচ্ছ ফাইনালি যার জন্য এত এক্সাইটেড, এত দূর থেকে আসা, দেখতেই পাচ্ছ 2 টাকার চিকেন পকোড়া। আমি বলবো সাইজ একদম ডিসেন্ট সাইজ, মানে একদম সাইজ গুলো দেখা যাচ্ছে, মানে 2 টাকার চিকেন পকোড়া হিসাবে যে বলবে একদম ছোট বা কিছু, আর দাদা যেটা বললে একদম বোনলেস পিস ইউজ করা হয়, তো সাইজ আমি বলবো একদম পারফেক্ট। এবারে টেস্টের পালা, মানে একদম মানে গরম, মানে জাস্ট তুলেছে আর আমাকে দিয়েছে। তো তোমাদের একটু দেখাবো, পোস্টমর্টম করে একটু দেখাই ভেতরে কেমন কি কোটিন আছে। তো এই দেখতে পাচ্ছ একদম চিকেন, ও ভাই সাহেব খুবই গরম। এই দেখো জাস্ট কোটিন পাতলা, আর এই চিকেন দেখো, চিকেন দেখো। তো চলো একটু ট্রাই করা যাক। হুম, একদম বোনলেস পিস, আর যে চিকেনটা সফটনেস, হেভি সফটনেস, কি করে দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। এই দেখো জাস্ট, এটা একদম বোনলেস পিস, প্রোটিন খুবই পাতলা, খেতে এক কথায় যা সেরা। আমি যদি পয়েন্ট দিতে চাই 10-এতে আউট অফ 9 আমার দিক থেকে। আর তোমরা কারা কারা ট্রাই করেছো, কারা কারা এখনো পর্যন্ত ট্রাই করোনি, আমার রেকমেন্ড থাকবে জাস্ট একবার এসো, এসে ট্রাই করো 2 টাকার চিকেন পকোড়া। আমাদের একটু লোকেশনটা ভালো করে বলে দিই, দাদা তো বলে দিল। এই যে দেখতে পাচ্ছ ওইদিকে প্রিন্স আনভার্সা রোড আসছে, আর এইদিকে তোমার গলবিল থানা, তার ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ ভোক্কারি যাত্রী, একদম এখানে নাম্বারও আছে, তোমরা যদি আসতে প্রবলেম হয় দাদাকে কল করে নিও। দাদারা আজকের এই মানে নিউ একটা কম্বো বার করেছে, সেখানে এখানে দেখতে পাচ্ছ মানে দাদারা যেটা বললে জিরা পোলাও, আর এখানে ছোট ছোট সবই ইউজ করেছে। আর এখানে 1 পিস 2 পিস, ওই 2 পিস মতো চিকেন, একটা আলু, এখানে স্যালাড আছে, আর এখানে একটা ডিম দিয়েছে। তো এটা পুরো প্ল্যাটারটা মানে 99, 100 টাকার কম্বো এটা। তো আমি নুডলস নিতে চেয়েছিলাম, যেহেতু এখন বিকেলের টাইম, তো নুডলস আজকের অ্যাভেলেবেল নেই, তো আমি বলি তাহলে কম্বোটাই ট্রাই করে নি। তো চলো, সবার আগে রাইসটা বেশ ঝরঝরে, আর এখানে রাইসটা দাদারা যেটা বললো মিনিকেট রাইস ইউজ করা হয়েছে। তো চলো ট্রাই করা যাক। শুকনো ভাতটা যেন আমার একটু আতরের ফ্লেভারটা বেশি লাগলো। ওভারঅল এখানে গ্রেভি দিয়েছে, এখানে গ্রেভিটা নেবো। চামচটা বেশ ভালো দিয়েছে, মানে গ্রেভি এর জন্য তোলা যাচ্ছে, অনেক চামচ এরকমও হয় যে মানে গ্রেভি নেওয়া যায় না। তো চলো একটু গ্রেভি দিয়ে, হুম, ঝোলটা হেভি হতে, চিকেনের যে ঝোলটা সেই লেভেলে খেতে। আর দাদারা যেটা বললো রাইস মানে আনলিমিটেড, মানে তুমি যত খুশি নিতে পারো রাইস, মানে যতক্ষণ না তোমার পেট ভরছে ততক্ষণ রাইস তুমি নিতে পারো, আনলিমিটেড রাইস। এখানে চিকেনটা জাস্ট একটু তোমাদের দেখাবো, হাত ইউজ করতেই হবে আমাকে। এই দেখতে পাচ্ছ চিকেন, জাস্ট সফটনেস দেখো, বেশ। চলো, হুম, চিকেনটা ফ্রেশ আছে একদম, আর এখান থেকে আলু, আলু সেদ্ধ ভালো হয়েছে। চলো, হুম,
দেখো এখানে একটা এগ দিয়েছে, ডিম আলাদা করে কিছু রিভিউ করার দরকার নেই। এখানে একটা স্যালাড আছে, মানে এখানে পেঁয়াজ আর শসা দিয়েছে। সব ট্রাই হচ্ছে, এটা বাকি থাকবে কেন? তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর ব্যাক করি। দেখো, খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম। মানে আজকে যে কম্বোটা নতুন বার করেছে ওটাও ট্রাই করলাম, চিকেন পকোড়া ট্রাই করেছি, আর আমপান্না। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স বলবো একদম ফাটাফাটি। তোমরা এসো, এসে ট্রাই করো, তোমাদের কেমন লাগে। আর আমি বলবো দাদা যেই হিসাবে কোয়ান্টিটি দিচ্ছে, আমার হিসাবে মনে হয় না তোমাদের আবার নিতে হবে, কেন আমার নিতে হয়নি। আর যেহেতু আমি আজকের স্ন্যাক খেতে এসেছিলাম একটু নুডলস টুডলস, তো আজকে ছিল না। তো দাদা যেহেতু নতুন কম্বো লঞ্চ করেছে, তাই জন্য আজকে কম্বোটা ট্রাই করে নিলাম। আর তোমরা এসো, তোমাদের আই হোপ তোমরা লোকেশন বুঝতে পেরে গেছো। আর দাদা খুব হাম্বেল পার্সন একটা মানুষ, খুবই মানুষের সাথে মিলে গুলে কথা, খুবই ভালো, মানে এরকম দরকার। আর মানে সাগর বলো বা নন্দিনীদি বলো, তোমরা যেমন সাপোর্ট করেছো তাদের, আই হোপ আমার উইশ তোমরা দাদাকে সেমন সাপোর্ট করবে। তোমরা এসো, এসে সাপোর্ট করো। তো নাসির আর জিয়াউল করো। নাসির কেমন লাগলো? জিয়াউল, আচ্ছা জিয়াউলও খাওয়া দাওয়া করেছে, কেমন লাগলো? খুবই ভালো লেগেছে আমার। চিকেন পকোড়াটা কেমন লেগেছে? মজা লেগেছে, অনেক মজা লেগেছে। হ্যাঁ, নাসির প্রথমে আমরা যখন এসেছিলাম ফার্স্টে, তো নাসির বলছিল 2 টাকায় চিকেন পকোড়া কি করে পসিবল। তো নাসির 2 টাকায় চিকেন পকোড়া খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, 2 টাকার চিকেন পকোড়া কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, একবার আপনারাও এসে ট্রাই করে যান। তো তোমরা এসে এসে ট্রাই করো, সিরিয়াসলি খুবই ভালো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড গুড বাই।